শ্রীপুর উপজেলা থেকে ২০ কিলোমিটার দূরে বর্মি ইউনিয়নের নিবৃত পল্লী গ্রাম লাকচতল। সবুজের সমারোহে সাজানো গোছানো গ্রামে আচমকা এক মৃত্যুর দূত বাসা গড়েছে। এই গ্রামের শেখ ভিটায় চলছে ভয়ঙ্কর সীসা পোড়ানোর কাজ। সন্ধ্যা রাত হতে ভোর রাত পর্যন্ত চলে সীসা পোড়ানো। কয়েক বিঘা পতিত জমি ভাড়া নিয়ে কয়েক মাস আগে চালু করা হয় সীসা গলানোর এই কারখানাটি। এর মধ্যেই মানুষ নানাভাবে প্রতিবাদ করলেও কোনোভাবেই বন্ধ হচ্ছে না কারখানাটি। আমাদের এখানে এই যে সীসা পোড়ানো হয় না, আশপাশ এলাকার অনেক ক্ষতি হয়, গরু ছাগল বা গাছপালা অনেক কিছুই ক্ষতি হয়ে যায়। এর গন্ধে মানুষ টিকতে পারে না, অনেক রকমের অনেক কিছু ক্ষতি হয়। খোলা উন্মুক্ত মাঠে পোড়ানো হয় সীসা। উড়ন্ত ছাই আর ধোঁয়ায় দূষিত হচ্ছে পাশে থাকা মাছের খামার ও ফসলি জমি। স্থানীয়রা অনেকেই এই অবৈধ কাজের বিষয়ে মুখ খুলতে চান না প্রভাবশালীদের ভয়ে। এই সীসার গন্ধটা খুব খারাপ, রাত্রে শ্বাস নিতে কষ্ট হয় অনেক। আরো তাদের এদিকে খুব সবারই মনে করেন যে শ্বাস নিতে কষ্ট হয়, কিন্তু কেউ একসাথে একজুট হয় না, তাই এটার কথাবার্তাও বলে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। আমরা অবগত হয়েছি, আমরা আশা করতেছি আগামী 2 দিনের মধ্যে এটা একটা অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের সহায়তা আমরা অভিযান তো কালকে করতে পারি। পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউশনের জন্য আমরা পরিবেশ অধিদপ্তরের পরিবেশ আইনে আমরা করবো। এখানে আমরা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় আমরা অভিযান পরিচালনা করবো অতি শীঘ্র এবং এই সপ্তাহের মধ্যে। স্থানীয়দের মনের শান্তি কেড়ে নিয়েছে সীসা গলানোর কারখানাটি। এরই মধ্যেই এলাকা ছাড়তে শুরু করেছে পাকপাখালি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে আসবেন সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা এলাকাবাসীর।